ছাত্র শিবিরকে মানুষ হিসেবে ট্রিট না করার কালচার, সেই কালচার থেকে বের হইতে পারেন নাই। বশীভূত হয়ে কেন বারবার তাকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করেন? আমার কাছে মনে হয়, আমার কাছে এখনো মনে হচ্ছে যে আপনি সেই আগের যে একটা কালচার বা ন্যারেটিভ, ছাত্র শিবিরকে মানুষ হিসেবে ট্রিট না করার কালচার, সেই কালচার থেকে বের হইতে পারেন নাই। এবং ইসলামপন্থীদেরকে বারবার হচ্ছে যে এই ন্যারেটিভের আওতায় নিয়ে আসার যে আপনাদের এই কালচার থেকে বের হইতে পারতেছেন। আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একটু কাইন্ডলি এটা থেকে বের হন ভাই। ভাই আপনাকে হচ্ছে নেগেটিভ ভাবে উপস্থাপন করা আমার এখন উদ্দেশ্য ছিল না। আমার প্রশ্ন ছিল মিনহাজ ভাইয়ের উপরে। আমাকে গতকালকে গুপ্ত শিবির হিসেবে ট্যাগ করা হয়েছে জবিএনসির একটা কমেন্টে। কারণ হচ্ছে আমি গত বছর ছাত্র শিবিরে আয়োজিত নবীনবরণ প্রোগ্রামে গিয়েছিলাম, এই জন্য। এখন নবীন বরে আসলে তাহলে সে শিবির, এটা আমাকে ট্যাগ করা হয়েছে ভাই। এখন যে ট্যাগ করছে তাকে ধরেন, এটা তো শিবিরের পক্ষ থেকে সে এটা করার কথা না। মিনহাজ ভাই সব দলে সবাইকে চিনে না, এখানে এখানে সব দলে সবাই চিনে না। আমি বলতে চাচ্ছি যেন সবাইকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। এখানে আপনাদের মিনহাজ ভাইকে আমার প্রশ্ন, ঠিক আছে, আজকে আমরা 6 জন দাঁড়িয়েছি জিএস হিসেবে, মানে আমাকে যে কয়টা প্রশ্ন করা হয়েছে আমার মনে হয় কাউকেই সেইভাবে প্রশ্ন করা হয় নাই। তো ওইখানে মেবি যে আপুটা প্রশ্ন করছিল সে, আমি যতটা জানি মেবি ছাত্রী সংস্থা, তাহলে আপনি কেন তাকে আমাকে প্রশ্ন করতে দিলেন? এটার উত্তর আপনি আমাকে দিবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। উনি ছাত্রী সংস্থা না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আচ্ছা, আমি জানি না আসলে তার রাজনৈতিক পরিচয় কি। আমি প্রোগ্রামের শুরুতেই আমি কিন্তু সকল অডিয়েন্সের উদ্দেশ্যে বলেছি, যারা আসলে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট আছেন দয়া করে তারা প্রশ্ন করবেন না, আমরা তাদের প্রশ্ন নিতে চাই না। তবে অনেকেরই রাজনৈতিক পরিচয় আমরা জানি না। যদি কেউ আমাদেরকে ফাঁকি দিয়ে আমাদের এই অনুরোধকে উপেক্ষা করে প্রশ্ন করে থাকে, আমরা আমাদের পক্ষ থেকে আমরা সবাই পরিবার, কাউকে না জেনে কোনো সংগঠনের নামে বলার কোনো প্রয়োজন নেই। আপনারা যখন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন, আপনারা মেবি এই কথাটা অ্যাভয়েড করেন যে ছাত্রী সংস্থার সাথে আপনাদের কোনো কানেকশন নাই। কিন্তু এখন হচ্ছে যেই মেয়েটা হচ্ছে নিয়ে খাদিজা আপুর কোশ্চেন যে হচ্ছে ছাত্রী সংস্থার হতে পারে, আপনি বললেন যে আমি জানি উনি ছাত্রী সংস্থার সাথে কোনো কানেকশন নাই। মানে কিভাবে জানতে পারলেন? পরিচিত লাভ করার ভাই, আপনি আপনার ব্যাচমেটদের সাথে সম্পর্ক রাখতে পারেন, আপনার ইউনিভার্সিটিতে একসঙ্গে ঘুরে আপনার পলিসি মেকিং এর কথা বলতেছে। আপনি জিজ্ঞেস করতে ছাত্রী সংস্থা থেকে কে দাঁড়ায়, তখন বলি যে এই বিষয়ে আমাদের কোনো জানা নেই। কারণ হচ্ছে তারা কি ডিসাইড করবে এটা তাদের স্বতন্ত্র এখতিয়ার। ধন্যবাদ, আশা করি এই উত্তরটা পেয়েছি। শেষ হলো না শেষ, আমরা আসলে শেষ করতে চাচ্ছি, দীর্ঘ সময় ধরে কিন্তু পারছি না শেষ করতে। আমরা এই মুহূর্তে শেষ করতে চাই, পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে।